গুরুজনা ওনার সমস্ত শক্তি সমস্ত পাওয়ার শ্রী শ্রী মাধবদেবকে দিয়ে গেছিলেন। আগামীকাল শ্রী শ্রী মাধবদেবের জন্মতিথি এবং আজকের দিনটা হচ্ছে সতী রাধিকার জন্মতিথি। শ্রীমন্ত শঙ্করদেবের সঙ্গে ভীষণভাবে জড়িত যে বৈষ্ণব ধর্ম, এই ধর্মের অন্যতম এক সতী রাধিকা, ওনার আজকে জন্মদিন। সম্প্রতি পশ্চিমবঙ্গের সল্টলেকের অসম ভবনে উদযাপন হলো সতী রাধিকা এবং মাধবদেব জন্মবার্ষিকী। আয়োজনে সতী রাধিকা মহিলা তীর্থ পশ্চিমবঙ্গ শাখা। আজ থেকে 575 বছর আগে অসমে এক ধর্মীয় জাগরণ হয়েছিল, আর এই জাগরণের প্রতিকৃত ছিলেন শ্রীমন্ত শঙ্করদেব। হিন্দু ধর্ম যখন একটু একটু করে ধ্বংসের পথে এগোচ্ছিল, ঠিক তখনই শক্ত হাতে হাল ধরেন শ্রীমন্ত শঙ্করদেব। পাশাপাশি সামাজিক অবক্ষয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করা, মানুষের মধ্যে নিরক্ষরতা দূরীকরণ করে শিক্ষার বিস্তার করা, সংস্কৃতির উন্নয়ন, শাস্ত্রীয় সঙ্গীত, বাদ্য, নৃত্য, সাহিত্যের বিস্তার করা, সমাজে নারীর মর্যাদার প্রতিষ্ঠা নিয়ে এক প্রবল সংগ্রামের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন করে সমাজকে সংস্কার করেছিলেন। এক কথায় শ্রীমন্ত শঙ্করদেব ছিলেন নবজাগরণের অগ্রদূত এবং বৈষ্ণব জাগরণের রূপকার। তার প্রধান শিষ্যের মধ্যে ছিল শ্রী শ্রী মাধবদেব এবং সতী রাধিকা। পরবর্তী সময় এই বৈষ্ণব আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সতী রাধিকা এবং শ্রী শ্রী মাধবদেব। আজও খুবই শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রী মাধবদেব এবং সতী রাধিকার জন্মবার্ষিকী পালন করা হয়ে থাকে। শ্রীমন্ত শঙ্করদেবের 575তম বর্ষ উপলক্ষে সারা বছর ব্যাপী একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। দীপ্রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। সতী রাধিকা আমার আসামের শ্রদ্ধেয়া সতী, আর শ্রীমন্ত শঙ্করদেবের সঙ্গে ভীষণভাবে জড়িত যে বৈষ্ণব ধর্ম, এই ধর্মের অন্যতম এক সতী রাধিকা, ওনার আজকে জন্মদিন। আর কালকে শ্রী শ্রী মাধবদেব, অসমের এক অনন্য মহাপুরুষ, শ্রীমন্ত শঙ্করদেবের সঙ্গে আমরা শ্রী শ্রী মাধবদেবের নাম নিই। শ্রী শ্রী মাধবদেবের আগামীকাল জন্মদিন, কিন্তু আজকে যেহেতু একটা বন্ধর দিন, বৌদ্ধ পূর্ণিমা, এই দিনটা ভালো জন্যই আমি দুইটা অনুষ্ঠানে আজকে আমি ওদের জন্মদিন পালন করছি। আজকে আমরা এই সতী রাধিকা স্মারক সম্মান দিলাম যাকে, উনি হচ্ছেন শ্রীমতী কণিকা পাঠক। শ্রীমতী কণিকা পাঠককে আমরা এবছরে বাংলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সতী রাধিকা স্মারক সম্মানে সম্মানিত করলাম। এভাবে প্রতি বছর আমরা এই ধরনের একজনকে আমরা সম্মানিত করব। কণিকা পাঠক থাকেন গৌহাটিতে, আসামে থাকেন। তিনি বিভিন্নভাবে সামাজিক কাজ করে যাচ্ছেন। একদম উনি সোজাভাবে হাঁটতেও পারেন না, লাঠি নিয়ে চলতে হয়। সেই অবস্থায় পুরীতে বিশাল প্রকল্প হচ্ছে, সেই প্রকল্পের উনি সভানেত্রী।
ওনার হাত ধরেই হচ্ছে। তাছাড়া বিভিন্ন নামঘরগুলো বা বিভিন্ন সত্রের উন্নয়নের জন্য উনি প্রচেষ্টা করে যাচ্ছেন সবার মধ্যে, এবং বিশেষ করে জনজাতি যারা আছে বা যাদেরকে আমরা মিসিং সম্প্রদায় বলি, এই ধরনের জনজাতিদের মধ্যে উনি গুরুজনার কথা প্রচার করে গুরুজনার দিকে তাদেরকে আকৃষ্ট করে আমাদের ধর্মকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। না হলে অন্যরা, বিশেষ করে যে উপজাতিরা আছে, তারা অন্য ধর্মের দিকে বা অন্য উপাসনা পদ্ধতির দিকে চলে যেত। তাদেরকে তার থেকে গুরুজনার আশ্রয়ে এনে রক্ষা করার কাজ এই কণিকা পাঠক করে যাচ্ছেন। আমাদের ধর্ম মানে কি? হিন্দু, আমাদের হিন্দু ধর্ম গুরুজনার ধর্ম, ঠিক আছে, গুরুজনার ভাবনা চিন্তা, ঠিক আছে, এবং বৈষ্ণব আন্দোলনে সবাই কিন্তু জড়িত হচ্ছেন এবং তাতে ওনার এক বিরাট প্রচেষ্টা আছে। সেই জন্য আমরা কণিকা পাঠককেই এই বছর সতীরাধিকা সম্মানে সম্মানিত করলাম। এই পশ্চিম কলিকতাত পালন কৰিলে সেইটো একদম অসমৰ দৰে হৈছে, আৰু চবখিনি অসমীয়াই মহাপুৰুষ গুৰুজনাৰ বৰগীত আৰু মহাপুৰুষ গুৰুজনাৰ যি কৃষ্টি, সেই কৃষ্টিখিনি গোটেইখিনি পৰিৱেশন কৰিছে। তাত মই সন্তুষ্ট, আৰু তেওঁলোকৰ যে ইমান আধ্যাত্মিকপূৰ্ণ, তাৰ কাৰণে মই গোটেই কলিকতাবাসীৰ এই সতী ৰাধিকা মহিলা তীৰ্থ আৰু শংকৰদেৱ কনচাৰ্ট ছ'চাইটিক ধন্যবাদ জনালোঁ। আৰু ভৱিষ্যতে যাতে আমাৰ এই গুৰুজনাৰ প্ৰচাৰ প্ৰসাৰ বাহিৰত কৰে, সেইটো মই আশা কৰিলোঁ। আৰু তেওঁলোকক মই সৰ্বাংগ সুন্দৰ কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিলোঁ। তেওঁলোকে যাতে এইটো অনুষ্ঠানটো বৰ্তি ৰাখে আৰু ভৱিষ্যতেও যাতে কৰি থাকে, তাৰ কাৰণে মই এইটো